মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে এই হেডফোনটি খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর। কিন্তু আসলে কতটুকু সুন্দর এবং কতটুকু প্রিমিয়াম আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেইল আকারে দেখব। আসসালামু আলাইকুম। আজকে আমরা দারাজ থেকে অর্ডার করা হেডফোনটি আনবক্স করব এবং দেখব এর বক্সের মধ্যে কি কি রয়েছে। এরপরে আমরা দেখব এর বিল কোয়ালিটি, ডিজাইন, RGB লাইট, মাইক্রোফোন, গেমিং পারফরম্যান্স এগুলো সম্পর্কে জানবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের ভিডিওর শেষে আমরা জানবো যে এই হেডফোনটি কিনা আসলে লাভ হবে কিনা, নাকি এই বাজেটে অন্য কোনো অপশন বেছে নেওয়াটাই আমাদের জন্য ভালো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, চলুন এখন আমরা আমাদের আনবক্সিং শুরু করে দিই। আনবক্সিং করার পর এখানে আমরা আরো একটি বক্স দেখতে পাচ্ছি। বক্সটি দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে এবং এটির ভিতরে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি বা হেডফোনটি। তারপর বক্সের গায়ে আরো কয়েকটি অপশন দেখতে পারবেন। এগুলো যদি আপনারা দেখে নিন তাহলে কিভাবে সেট করতে হয়, কিভাবে হেডফোনটি কানেক্ট করতে হয়, কিভাবে মাইক্রোফোন কানেক্ট করতে হয় সেগুলো আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন। এখন যদি আমরা বক্সটি ওপেন করি তাহলে কিন্তু আমাদের হেডফোনটি পেয়ে যাব। তো চলুন বক্সটি ওপেন করা যাক। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি। তারপর এখানে কয়েকটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড পাবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড। এটাতে কিন্তু আমাদের 1 বছর ওয়ারেন্টি দেওয়া ছিল। তারপর এটা হচ্ছে আমাদের মূলত হেডফোনটি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেডফোনটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো, দেখতেও কিন্তু খুবই গুড লুকিং এর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্লাস্টিক বিল্ড। তারপর এখানে একটা মাইক্রোফোন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোম গুলো আছে। তারপর এখানে আমাদের কেবল গুলো রয়েছে। এই কেবলটা কিন্তু 6.7 ফিট। আর যদি হেডফোনের বাম দিকে তাকান এখানে দেখতে পাচ্ছেন একটা ভলিউম রকার রয়েছে। তারপর এখানে যদি পোর্টের দিকে তাকান এখানে 3টা পোর্ট পাবেন। একটা হচ্ছে USB পোর্ট আর 2টা হচ্ছে 3.5 mm এর পোর্ট। সো গাইস, যদি বিল কোয়ালিটির দিকে তাকান তাহলে বেশিরভাগ দেখতে পারবেন প্লাস্টিক রয়েছে আর কিছুটা রাবারের ছোঁয়াও রয়েছে। সো গাইস, যেহেতু আমাদের রিভিউ দেখা শেষ তাই এখন আমরা জেনে নেই এই হেডফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো কি কি রয়েছে। শুরুতে যদি আমরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস ভালো পাবো। তার মধ্যে কয়েকটা জিনিস হলো, নাম্বার 1 এর ডিজাইন কোয়ালিটিটা। এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম। 2 নম্বরে হচ্ছে এর বিল কোয়ালিটি। এর বিল কোয়ালিটি হচ্ছে খুবই ভালো। এখানে আপনি দুইটা জিনিস পাবেন, একটা প্লাস্টিক এবং রাবার, এই দুইটার কম্বিনেশনে এটা তৈরি করা হয়েছে। আপনি যদি বডির দিকে খেয়াল করেন এখানে আপনি দেখতে পাবেন প্লাস্টিক রয়েছে এবং আপনি যদি উপরের দিকে তাকান এখানে দেখতে পারবেন একটি রবারের বেল্ট রয়েছে। এর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আপনি যদি সাউন্ড কোয়ালিটির দিকে খেয়াল করেন তাহলে এখানে আপনি ন্যাচারাল একটা সাউন্ড পাবেন। যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনারা এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। এবং এর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কেবল। এখানে আপনি 6.7 ফিটের একটি কেবল পাবেন, যার কারণে আপনি পিসি এবং মোবাইল দুটোতেই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনার কেবলের কোনো ঝামেলা হবে না, মানে কেবলটা শর্ট পড়বে না। আপনি দূর থেকেও কেবলটা নিয়ে ব্যবহার করতে পারবেন। মোটামুটি এই ছিল আমাদের ভালো দিকগুলো। এবার আসুন আমরা খারাপ দিকগুলো কি কি সেগুলো জেনে নেই। এর খারাপ দিকগুলোর মধ্যে প্রথমেই রয়েছে এর মাইক্রোফোন কোয়ালিটি। এটার যে মাইক্রোফোনটা রয়েছে এই মাইক্রোফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং অথবা রেকর্ডিং এর জন্য যে ভয়েসটা দিবেন সেটা কিন্তু আপনার ভালো হবে না, কারণ হচ্ছে এটার কোয়ালিটি খুবই খারাপ। আর যদি আপনি গেমিং করতে চান অথবা আপনার ভিডিও কল, অডিও কল, মিটিং এগুলোর জন্য ব্যবহার করতে চান তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে। এবং খারাপ দিকগুলো দ্বিতীয় নম্বরটা হচ্ছে যদি আপনি দীর্ঘক্ষণ এটা ব্যবহার করেন তাহলে হয়তো বা হালকা একটু ব্যথা অনুভব করতে পারে। মোটামুটি এগুলি ছিল এই হেডফোনটির খারাপ দিক। তাহলে সবকিছু মিলিয়ে যদি আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করি তাহলে এই দামে এই হেডফোনটি একেবারে খারাপ কোনো প্রোডাক্ট নয়, কারণ এর ভালো দিকগুলোর মধ্যে রয়েছে ডিজাইন, বিল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিও বেশ চমৎকার এবং সন্তোষজনক। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে, বিশেষ করে মাইক্রোফোনের কোয়ালিটি খুব একটা ভালো নয়। তাই আপনি যদি নিয়মিত ভয়েস চেট, লাইভ স্ট্রিমিং বা ভালো মানের রেকর্ডিং করার জন্য এই হেডফোনটি খোঁজেন তাহলে এটি আপনার জন্য সেরা পছন্দ নাও হতে পারে। এখন প্রশ্ন হলো এই হেডফোনটি আপনি কিনবেন কিনা। আমার মতে আপনার মূল উদ্দেশ্য যদি হয় গেম খেলা, গান শোনা বা নিয়মিত ব্যবহার করা বা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা তাহলে এটি আপনি আপনার পছন্দ লিস্টে রাখতে পারেন। কিন্তু আপনি যদি খুব ভালো মাইক্রোফোন এবং দীর্ঘ সময় আরামদায়কভাবে ব্যবহার করতে চান তাহলে বাজেট একটু বাড়িয়ে অন্য কিছু দেখতে পারেন। আশা করি এই রিভিউটি দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য হবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।